এসআইআর এর খসড়া তালিকায় বাদ গিয়েছে 58 লক্ষ ভোটারের নাম। আরও 1.5 কোটির নাম বাদ দেওয়ার ছক। নেতাজি ইন্ডোরে দলীয় বিএলএদের সঙ্গে বৈঠকে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের নাম বাদ দিচ্ছে আরো 1.5 কোটি নাম নাকি বাদ দিতে হবে। বিজেপির খোকা বাবুদের আবদার। আজকে বলে দেওয়া হচ্ছে এখানে যারা বিহারের মানুষরা চাকরি করে, ইউপির লোকেরা চাকরি করে, ঘর বাড়ি আছে, যে তোমার বিহারের ভোটটা কাটতে হবে না, তোমার সম্পত্তির অধিকার কেড়ে নেবে। ভুল, एक गलती है। आप अगर बिहार में वोट नहीं दिया है, आपका प्रॉपर्टी लेने का हकीकत इलेक्शन कमीशन का नहीं है, ये आपका राइट टू प्रॉपर्टी है, ये चालाकी है। अगर बंगाल में रहने चाहते हो तो वोटर लिस्ट में नाम तुलो, उधर का नाम काटो। এসআইআর এর খসড়া তালিকা থেকে বাদ গেছে 58 লক্ষ ভোটারের নাম। এর বাইরে আরো 1.5 কোটি ভোটারের দেওয়া তথ্যে যুক্তিগত অসঙ্গতি খুঁজে পেয়েছে নির্বাচন কমিশন। তাদের দেওয়া তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি কমিশনের। সোমবার নেতাজি ইন্ডোরে বিএলএদের বৈঠকে নিয়েই সুর চড়ান তৃণমূল নেত্রী। যাদের নাম বাদ দিচ্ছে আরো 1.5 কোটি নাম নাকি বাদ দিতে হবে। বিজেপির খোকা বাবুদের আবদার, নানা রকম চালাকি। মাত্র ইলেকশনের 2 মাস আগে ডেলিভারেট অ্যাটেম্প্ট টু মেলাইন বেঙ্গল, গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, টোটাল অটোক্রেসি চলছে। মনে রাখবেন, বাংলায় বিজেপিকে পা ফেলতে দেবেন না, প্রাণ দিয়ে জীবন দিয়ে লুটতে হবে। আমি বিশ্বাস করি নেতারা পারবে না, কর্মীরা পারবে। 26-এর নির্বাচন বিজেপির বিসর্জন। বাংলা জিতলে দিল্লি কাড়বো, এবং বাংলায় আমরা বেঁচে থাকলে ও দিল্লি কাড়বো, ও সরকার পড়ে যাবে, নিজেরা পেছু উঠবে, করতে বাধ্য বাধ্য বাধ্য। শহুরে এলাকায় ভিন রাজ্যের ভোটারদের বাদ যাওয়ার যে অঙ্ক, তা নিয়ে এদিন কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বলে দেওয়া হচ্ছে এখানে যারা বিহারের মানুষরা চাকরি করে, ইউপির লোকেরা চাকরি করে, ঘর বাড়ি আছে, যে তোমার বিহারের ভোটটা কাটতে হবে না, তোমার সম্পত্তির অধিকার কেড়ে নেবে। ভুল, एक गलती है। आप अगर बिहार में वोट नहीं दिया है, आपका प्रॉपर्टी लेने का हकीकत इलेक्शन कमीशन का नहीं है, ये आपका राइट टू प्रॉपर्टी है, ये चालाकी है। अगर बंगाल में रहने चाहते हो तो वोटर लिस्ट में नाम तुलो, उधर का नाम काटो। আমার ভবানীপুরেও 44,000 বাদ। ইলেকশন কমিশন নিজেদের ভাবেন কি বাদ দিয়ে আমাদের হারাবেন? আপনারা বাদ চলে যাবেন। দিল্লি কা লাড্ডু খেয়ে সন্তুষ্ট হয়নি, বাংলা কা লাড্ডু না, বাংলার রসগোল্লা আছে। মুর্শিদাবাদের একটা ছানাওয়ালা খেলেই পেট ঢাই ঢাই করবে, আর বর্ধমানের একটা ল্যাংচা খেলে, আর জয়নগরের একটা মোয়া খেলে, মাথায় রাখো ভালো করে। এইরকম বাজে হোম মিনিস্টার আমি জীবনে দেখিনি। স্বৈরাচারী, দুরাচারী, তিনি টোটালটা কন্ট্রোল করছেন, প্রধানমন্ত্রীও কন্ট্রোল করে না। আমার ডাউট আছে, দাঙ্গাকারীরা যদি দেশ চালায়, সে দেশের কি হতে পারে? যা হচ্ছে দেখতেই পাচ্ছেন। এসআইআর এর নাম বাদ যাওয়ার আশঙ্কায় রয়েছেন মতুয়ারা। তাদের অনেকে সিএএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন জানালেও এখনো নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাননি। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় তাদের নাম থাকবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে অনেকের মধ্যে। এদিন নেতাজি ইন্ডোর থেকে সেই মতুয়াদের বার্তা দেন তৃণমূল নেত্রী, বার্তা দেন সংখ্যালঘুদেরও। আমি এখনো বলছি, বাংলায় মতুয়া থেকে শুরু করে যারা আছেন কোনো ভয় পাবেন না। বিজেপি আপনাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে টাকা দিয়ে। আমি পরিষ্কার বলছি, আপনারা নিজেরাও সংঘবদ্ধ হন। নিউজ 18 বাংলা। এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নেতাজি ইন্ডোরে দলের বিএলএদের নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী। বুথ স্তরের এজেন্টদের বাড়ি বাড়ি যাওয়া সহ একগুচ্ছ নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যাপিংটাই তো ভুল, and it's a great blunder। আপনি 2000
2 এর পর যে ডিলিমিটেশন হয়েছিল সেটা আপনি কনসিডার করেছিলেন। আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। প্রত্যেকের আগে খবর রাখুন তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে, আমার ডিটেলসটা চাই। এটা স্টেপকে জিজ্ঞেস করে করেনি, ইলেকশন কমিশন ইচ্ছে মতো করছে। ভোটের বাংলায় চলছে এসআইআর। ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে খসড়া ভোটার তালিকা, বাদ গেছে 58 লক্ষ নাম। এবার চলছে বাকি ভোটারদের দেওয়া তথ্য যাচাইয়ের প্রক্রিয়া। এই পরিস্থিতিতেই সোমবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের বুথ স্তরের এজেন্টদের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার এজেন্টরা। এসআইআর এর দ্বিতীয় পর্বে কি ভূমিকা পালন করতে হবে তা নিয়ে দলের বিএলএদের বার্তা দিলেন তৃণমূল নেত্রী। বাড়ি বাড়ি ঘুরে জানতে হবে তালিকাতে বাদ গেছেন এমন ভোটার আছেন কিনা। যদি এইরকম ভোটার খুঁজে পাওয়া যায় তবে এই ভোটারদের ফর্ম 6 ইআরওর কাছে জমা দিতে হবে। বিএলও আনম্যাপ বলে চিহ্নিত করেছে, তাদের সবার শুনানির নোটিশ পেয়েছে কিনা দেখতে হবে। কমিশনে নির্ধারিত 11টি প্রমাণপত্রে যে কোনো একটি সংগ্রহ করে রাখতে বলতে হবে। শুনানির সময় যাতে এই সকল ভোটার উপস্থিত থাকে সেটা সুনিশ্চিত করতে হবে। শুনানির সময় ভোটাররা যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সেটা দেখতে হবে। বাইরের অনেক ভোটারের নাম কিন্তু ঢুকিয়েছে, আগেরবারের লিস্টে দেখেছিলেন তো, যে সকল ভোটার ফর্ম 8 এর মাধ্যমে নাম তুলতে চাইছেন। নিশ্চিন্ত হতে হবে যে তিনি কোথা থেকে আসছেন বা কোথায় থাকেন, কারণ লোক আপনারা বুঝতেই পারবেন। ভোটের জন্য অন্য রাজ্য থেকে যারা আসছেন এসে নাম তুলতে চাইছেন, নজর রাখবেন এবং অবজেকশন দিতে হবে। ম্যাপিংটাই তো ভুল, and it's a great blunder। আপনি 2002 এর পর যে ডিলিমিটেশন হয়েছিল সেটা আপনি কনসিডার করেছিলেন। বিয়ে হয়ে অন্য বাড়িতে গেছে, বাতিল। বাংলা ইংরেজিতে নামে স্পেলিং এর ডিফারেন্স আছে, বাতিল। এই অধিকারটা কে দিল? বাংলা ইংরেজিতে নামে স্পেলিং এর ডিফারেন্স আছে, বাতিল। Who is responsible for this? ইলেকশন কমিশন 46টা লোকের প্রাণ নিয়েছো। বিএলওদের দোষ নয়, দোষ তোমাদের। দায়িত্ব নিতে হবে। 22 থেকে 24 বার ইলেকশন কমিশন নির্দেশ চেঞ্জ করেছে, প্রতিদিন একবার করে নির্দেশ চেঞ্জ করছে। এভরিডে, ইচ এন্ড এভরিডে ইউ আর দ্য কালপ্রিটস। বিজেপি আর দ্য কালপ্রিটস। আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। প্রত্যেকের আগে খবর রাখুন তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে, আমার ডিটেলসটা চাই। এটা স্টেপকে জিজ্ঞেস করে করেনি, ইলেকশন কমিশন ইচ্ছে মতো করছে। 15 জন করে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, মানে বিজেপির দলের লোকেরা। এটা কখনো হয়েছে? আমার রাজ্যে ভোট করবে রাজ্যের লোকেরা না বেরাজ্যের লোকেরা? গুজরাটের লোকেরা ভোট করবে বাংলায়, রাজস্থানের লোকেরা ভোট করবে বাংলায়। ভাষা বুঝে সবকিছুর একটা লিমিট থাকা দরকার। আবার মাইক্রো অবজারভার কারা? না তো বিজেপির চলার দিল্লির লোকেরা, সেগুলো না বোঝে বাংলা, না বোঝে মতুয়া, তারা নাকি হিয়ারিং করবে। হিয়ারিং না হলে হিয়ারিং দিয়ে দিন একটা করে। নিউজ 18 বাংলা। খসড়া তালিকা বেরোতেই নানা বিভ্রাট। কোথাও খসড়ায় নাম থাকা সত্ত্বেও গোটা গ্রামকেই রিভেরিফিকেশনের জন্য ডাকার অভিযোগ। কোথাও জীবিত ভোটারকে দেখানো হয়েছে মৃত হিসেবে, কোথাও আবার ঠিকানা বদল। জেলায় জেলায় নানা অভিযোগ। মালদার চাঁচলের সুতি গ্রাম বাসিন্দাদের অভিযোগ, খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও গ্রামের 278 জনকে রিভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। এতে ক্ষুব্ধ গ্রামবাসীরা। কমিশন ও বিএলওর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সোমবার তারা বিক্ষোভ দেখান।
বিএলও জানাচ্ছে আমাদেরকে 278 জনের ভোট বাতিল, মানে ভোটের রিভেরিফিকেশন। এখানে এই বুথে 278 জনের রিভেরিফিকেশন হয়েছে। আপনারও কি তাই? আমারও সেম। আমরা বুঝতে পারছি না কিছু, আমরা সবই ঠিক দিয়েছি কাগজপত্র। 2002 আমার তো নাম ছিল না, কিন্তু বাবা মায়ের নাম ছিল, তাদের দিয়ে আমরা ডকুমেন্টসগুলো সম্পূর্ণ করেছি। ভোটারদের দাবি কোথায় রিভেরিফিকেশন হবে, কি তথ্য লাগবে তা এখনো পর্যন্ত তারা জানেন না। চাঁচলের সুতির 17 নম্বর বুথের বিএলওর দাবি নির্বাচন কমিশনের নির্দেশ মতোই কাজ হবে। এটা তো একটা টেন্ডেন্সি ছিল যে বিভিন্ন রকম বিভ্রান্তিতে ফেলার। ইলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের প্ররোচনায় যে কোনো বা ব্যাপারে হোক বা যে কোনো ভাবে হোক মানুষকে হ্যারাসমেন্ট কি করে মানুষ হবে সেটাই চাই কেন্দ্রীয় সরকার। যাদেরকে তৃণমূলের নেতারা ভোটের জন্য পশ্চিমবঙ্গে ঠাঁই দিয়েছে, যাদের ডকুমেন্টস ঠিক নেই, তাদের নামের ঠিক নেই, যাদের পদবীর ঠিক নেই, যারা শ্বশুরকে বাবা বানিয়েছে, অবৈধ ভোটারদের নাম বাদ যাবে। বীরভূমের সিউড়িতে আবার অন্য অভিযোগ। 6 নম্বর ওয়ার্ডে দেশবন্ধু পল্লীর বাসিন্দা গঙ্গা মাল। পরিবারের দাবি এসআইআর ফর্ম জমা করেন তিনি, কিন্তু খসড়া তালিকায় দেখানো হয়েছে গঙ্গা মৃত। দেখছে আমাদের সবারই নাম রয়েছে, ওর নাম নাই, ওকে বাতিল করে হয়েছে। এখন ওর নামটা উঠাতে হবে, না হলে তো অসুবিধা আছে। কি নাম্বার, পার্ট নাম্বার নাকি ভুল আছে নাকি বলছে বাবা জানি না। খসড়া বিভ্রাট উত্তর 24 পরগনার নিউ বারাকপুরেও 9 নম্বর ওয়ার্ডে একাধিক অভিযোগ। 2 সালে তো আমার নাম ছিল, এখন ভোটার তালিকা দেখতে ভাই দেখতে গেছিল, ভোটের নাম নেই, মানে আমি মৃত বলে ওখানে জানা গেছে। বিএলও বলছে যে আমরা সবকিছু আমাদেরই ভুল, আমরা সবকিছু ঠিক করে দেব। লিস্টে আমার নামের এগেনস্টে লেখা আছে যে স্থায়ীভাবে স্থানান্তরণ হয়েছে। আমি জানি না কেন হয়েছে, কিসের ভিত্তিতে হয়েছে তো আমি জানি না। কিভাবে এটা মিসপ্লেস হলো বা আমার ফর্মটা মিসপ্লেস হয়েছে কিনা তাও জানি না। আর নতুন লিস্টে নেই, উঠেনি, নাম উঠেনি। কেন ওঠেনি? উঠেনি, ওর ফর্ম ফিল আপটা করা নাকি ভুল হয়েছে। তারপর ওরা দেখাইছি, ও বলছে কে করেছে, আমি বলছি ওদের বলছে যে ওরা করেছে। তা বলছে ঠিক আছে, আপনি আবার ডকুমেন্ট যা আছে দিয়ে যান। ফর্মটা ঠিকঠাক করেছি, জমাও সবকিছু ঠিকঠাক কি হয়েছে, তার মধ্যে কি করে কি ভুলভ্রান্তি হয়েছে আমি তো ঠিক বলতে পারছি না। হ্যাঁ, বিওলারের কাছে গেছিলাম, বিওলার বলছে আমার বিষয়টা দেখছি যেন ঠিক হয়ে যায়। একটা জীবিত ব্যক্তিকে মৃত করা হয়েছে, তার মানে 26-এর ভোট আসছে, যাতে জীবিত ব্যক্তিকে মৃত করে ভোটার সংখ্যা কমানো হয়। এই তৃণমূলকে আমি জিজ্ঞাসা করতে চাই, বিএলও বুথ লেভেল অফিসার কারা হয়েছে? নরেন্দ্র মোদীর লোক? যদি এই বিএলও রোজ কোন জীবিত মানুষকে মৃত করে দেয়, একদম জেলের ঘোড়াদের ভিতরে থাকবে। নিউজ 18 বাংলা।